হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আমি তো মোটামুটি ভালোই আছি। আর আমি এখন কোথায় আছি বলো তো? স্টেশনে। আসলে আমি বোনের জন্য অপেক্ষা করছি। ও গেছে নাচের ক্লাসে আর এখন ফিরবে। তো সেই জন্য আমি ওর জন্য ওয়েট করছি। এখন কিন্তু রাত 8টা বাজে, তাও দেখো স্টেশনে কত ভিড়। আর আমি তো প্রতিবার যে বোনকে নিয়ে যেতে আসি, ঠিক তা না, ও কিন্তু একা একাই বাড়ি ফেরে। কিন্তু আসলে আমি এখন এসছি, আমাদের বাড়ির পাশে একটা অন্নপ্রাশন পড়েছে তার পরের দিন। আর তো আমরা সেই অন্নপ্রাশনে সবাই ইনভাইট আছি। বাবা মা যেহেতু বাড়িতে নেই, তো ভাবলাম একা একা কী কিনবো, তার থেকে বরঞ্চ বোনকে সঙ্গে করে নিয়ে যাই, দুজন মিলে কেনাকাটা করা যাবে। তো সেই জন্য বোনের জন্য ওয়েট করছি। ট্রেন এসে পৌঁছে গেছে, কিন্তু বোনের তো দেখা পাচ্ছি না। তো বোনকে ফোন করাতে বোন দেখলাম চলে এলো আস্তে আস্তে। তো কেনাকাটা করে গিফট কিনলাম সেদিন। রাত্রেবেলা কেনাকাটা শেষ, সকালে আমরা নিমন্ত্রণ বাড়িতে চলে এসেছি। এখন কিন্তু দুপুর 1টা হয়ে গেছে। তো আমরা ওয়েট করছি। তো ভাবছিলাম একটু দেরি করে যাব, কিন্তু ভাবলাম যে না, 1টা বেজে গেছে, এবার অন্তত নিমন্ত্রণ বাড়ি যাওয়া যাক। তো দেখো বাইরের ডেকোরেশনটা কি সুন্দর করে সাজানো। আর এইটা দেখো ওদের ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর করে মিকি মাউস দিয়ে সাজানো। বাচ্চাটা কিন্তু পেলে খুবই খুশি হবে। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। আর যে দুজন যমজ বোন হয়েছে, ওদের দুজনের নাম হচ্ছে, একজন ঐশানী আর একজন হচ্ছে ত্রিপর্ণা। নাম দুটো খুব সুইট, তাই না? আমাদের বাড়ির সবার ইনভাইট ছিল, কিন্তু ঠাকুরমা দেখো লাঠি দিয়ে, ওই লাঠি নিয়ে হাঁটছে। ঠাকুরমা এসছে, বুড়িমাসি এসছে, বোন, আমি। আর আমাদের সাথে এসছে আমাদের বাড়ির পাশে এক পুচকু। আসলে ওর মা আসবে না, তো আমাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছে ওকে, বললো যে তোমরা নিয়ে যাও। আর ওর দিদার মাসিমণি পরে আসছে। এই হচ্ছে সেই পুচকু, দেখো আমার সাথে ছবি তুললো। আর বোন আর আমিও একটু ছবি তুলছিলাম। তো যেহেতু নিমন্ত্রণ বাড়িতে এখনও দুই পুচকে এখন এসে পৌঁছায়নি, প্রচণ্ড গরম তো, আর বাড়িতে কিছু রিচুয়াল ওদের আছে, তো সেই জন্য একটু সময় লেগে যাচ্ছে। তো এখানে স্টার্টার ছিল, তো স্টার্টারে ছিল শিক কাবাব আর টিক্কা কাবাব, সরি, রেশমি কাবাব আর টিক্কা কাবাব। তো ভাবলাম যে সেটা অন্তত খেতে থাকি। তো ঠাকুরমাকে ওখানে বসিয়ে রেখে বোন আর আমি এসেছি ঠাকুরমার জন্য প্লেটে নিয়ে যেতে, কারণ ঠাকুরমা তো বেশি হাঁটাহাঁটি করতে পারবে না, বয়স হয়ে গেছে, দেখতেই পেলে যে লাঠি নিয়ে হাঁটাহাঁটি করছে। তো ঠাকুরমার জন্য নিয়ে এলাম, আর আমরা দুজন বসে বসে এখান থেকে খাচ্ছি। তো কাবাবগুলো কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছে। তবে এত গরমে না, কাবাব বলো কোনো কিছু বলো, খেতে ইচ্ছে করছে না, এত গরম পড়েছে, মনে হচ্ছে শুধু একটু জল খাই। ওখানে পৌঁছে গিয়ে তো প্রায় 2 গ্লাস জল খেয়ে ফেলেছি। তারপর ভাবলাম একটু আইসক্রিম, যেহেতু আছে একটু আইসক্রিম খাই। তো ঠান্ডা জিনিস যেহেতু খেতে গরমের মধ্যে সেটাই ভালো লাগে। তো 1 পিস করে আইসক্রিম নিলাম, মানে কুলফি আইসক্রিম। বোন আর আমি দেখো একই নিয়েছি। আর আমাদের সঙ্গে যে পুচকে ছিল সেও নিয়েছে, বলে আমিও তোমাদের মতো একই আইসক্রিম নেব। তো আমরা 3জন মিলে একই আইসক্রিম খেতে থাকলাম। তখনও কিন্তু ওরা এসে পৌঁছায়নি, দেখো তখনও কিন্তু ফাঁকা। কিছুক্ষণ পরে দেখলাম ওরা আসছে, মানে আমরা বেশ অনেকক্ষণ ধরেই বসে আছি। ওরা প্রায় 2টোর পরে চলে এসছে আর কি, 2টো বেজে গেছে, 2টোর পরে এসছে, 2:30টার কাছাকাছি। তো এই দেখো পুচকু আর পুচকুর মা, এই হচ্ছে ওর মা, ঐশানী আর ত্রিপর্ণার মা। তো এই ওরা কিন্তু দুজনেই যমজ বোন হয়েছে। তা আজকেই ওদের অন্নপ্রাশন। তো যাই হোক, ওদেরকেই বসে বসে ফটো সেশন করানো হচ্ছে। তো কেউ হাসে, কেউ কান্নাকাটি করে, দুজনের যা অবস্থা। আর গরমে এত বড় বড় জামা পরে ওদের যথেষ্ট গরমই লাগছে, কি আর করার। তো একটা দিনের জন্য তো একটু কষ্ট করতেই হচ্ছে ওদের, যেহেতু ওদের নিয়ে অনুষ্ঠানটা। আমিও একটু ছবি তুললাম আজকে, সেই ছবির ক্লিপগুলো কিন্তু তোমাদেরকে দেখানো হচ্ছে। তো ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের, আমি ভিডিওগুলো দিতে পারিনি যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য। তো আজকে কিন্তু ভিডিওগুলো দিচ্ছি। তো দুপুরে কিন্তু আমাদের লাঞ্চে যেহেতু খাওয়ার জন্য ডাকাডাকি করছে, তো আমরা খেতে চলে গেলাম ওপরে যথারীতি। তো গিয়ে দেখি আমরা কী কী মেনু আছে সেটা দেখি। তো আমরা সবাই এক টেবিলে বসে পড়েছি। বোন, সেই পুচকু, ওর মা তো আসেনি, আর দিদার মাসিমণি এখনও এসে পৌঁছেনি। তো আমাদের সাথে সারাটা দিন ওর কেটে গেল, আমাদের সাথেই খাওয়া দাওয়া করতে বসে গেছে। এমনিতে তেমন কিছু খাওয়া দাওয়া করে না, কিন্তু আমাদের সাথে বললে একটু একটু বললে সেরকমভাবে খাওয়া দাওয়া করে। তাও বাড়িতে যেমন নষ্ট করে, সেটা আমাদের সঙ্গে আর পেরে ওঠে না। তো যাই হোক, আমরা বলি যে যেটুকুনি পারবে সেটুকুনি খাবে, কিন্তু খাওয়ার চেষ্টা করো, সবসময় কিছু খাবো না করো না। তো আমাদের প্রথমে খাওয়ার মেনুতে ছিল রাধাবল্লভী। তো রাধাবল্লভীটা দিয়ে গেল, আর দিল সাথে চানা মটর। তবে এটা কিন্তু একদম পুরো গরম গরম দুপুরে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে, সত্যি কথা বলতে। চানা মটর কিন্তু অসাধারণ ছিল। তারপরে দিয়ে গেলো ফিশ ফ্রাই, স্যালাড আর কাসুন্দি। তো ফিশ ফ্রাইটা খুব ভালোই ছিল, পুরো ভেটকি মাছটা পুরো একদম খুব সুন্দর ফ্রেশ, একদম দারুণ একদম। অনেক দিন পরে ফিশ ফ্রাই খাচ্ছি, তো খেতে খুব ভালো লেগেছে। এমনি গরমে তো বাইরে ঘাটে পটে বেরোনো হয় না। তারপরে দিয়ে গেল সাদা ভাত, তারপরে এলো মাছের মাথা দিয়ে ডাল,
ঝুরঝুরে আলু ভাজা। তো ডাল দিয়ে ঝুরঝুরে আলু ভাজা জাস্ট খাওয়ার টেস্টটাই আলাদা, বুঝতেই পারছো। তো দেখো মাছের মাথা দেখো সুন্দর করে, আবার মাছের মাথা একটা পিসও পড়েছে সুন্দরভাবে। আর ঝুরঝুরে আলু ভাজাটা জাস্ট অসাধারণ লেগেছে, কারি পাতার সাথে একটু বাদাম দেওয়া, জাস্ট অসাধারণ। তো এটা হলে আমার আর কিছু চাই না, এইটুকুনি আমার কাছে যথেষ্ট, মানে এটাই বেশি পছন্দ করি। তো যাই হোক, তারপরে এলো ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি দিয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া শেষ করতে পারছি না, তার মধ্যে দেখো মাটন দিয়ে চলে গেল। কি করব, বলছি একটু দেরি করে দিতে, একেতে প্রচণ্ড গরম, খাওয়া দাওয়া করতে পারছি না, কিন্তু তার মধ্যে ক্যাটারিংয়ের লোকজন তাড়াতাড়ি দিয়ে চলে যাচ্ছে। আর ভেটকি পাতুরিটা দেখো কত ফ্রেশ, আর ওর উপর একটা কাঁচা লঙ্কা পিস ছিল, ব্যাস জাস্ট অসাধারণ। তো তারপরে এলো চাটনি, এটা ছিল আমের চাটনি। আমের চাটনি ছিল, পাঁপড় ছিল, রসগোল্লা দিয়ে গেল, আর ছিল সন্দেশ আর পায়েস। তো একের পর এক প্লেটে দিয়ে যাচ্ছে, প্লেট খালি করে উঠতে পারছে না, তার মধ্যে সব দিয়ে যাচ্ছে, মানে এত স্পিডে দিচ্ছে কি বলবো। একেতে 3টার কাছাকাছি বসেছি আমরা, তো তার মধ্যে একেতে প্রথম ব্যাচ, তো তাড়াহুড়ো করে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে শেষে আমরা একটা আইসক্রিম খেয়ে বাড়ির পথে রওনা দিলাম। তা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে কি করছো তোমরা, ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এরপরে আরও বিভিন্ন রকম ভিডিও আসছে।